আর ওই যে আপনি একটা কথা বলেছেন, একদম একদম চীনামাটির মতো হয়ে গেছে, 1200 টেম্পারেচার স্পিড হয়ে গেছে। এটা মানে 10 বছরও কিছু হবে না যদি ব্যবহার করে। ও মানে খাবার খেতে তো কোনো না, কালারের তো না, 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 এই কালারটা তো এগুলো কালার না, কালার না, এগুলো ডিজাইন, ওই কাঁচা অবস্থায় ডিজাইন হয়েছে। মানে কোনোভাবেই তো এটা না, ওঠার না, সম্ভাবনা নেই। কোনো না, পালেদের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো ওইটাই। দাদা তো ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইছে। আমি তখন ওই বোর্ডে হাসতে হাসতে বললাম যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে গেছে, এখন পাওয়ার ফাউন্ডেশন থেকে স্বীকৃতি দিলেই কি আর না দিলেই কি। তো বলে যে না, এবার আমরা বাবুল ফাউন্ডেশন থেকে ওনাকে দেবো, ওনাকে সম্মানিত করার জন্য না। এটা আমি বোর্ডের কথাই বলতেছি, যে তখন বোর্ড আমাকে বললো যে আমরা দাদাকে সম্মানিত করবো না, আমরা দাদার মাধ্যমে বাবুল ফাউন্ডেশনকে সম্মানিত করবো। এবং আমি রিয়েলি এইভাবেই কিন্তু আমরা দাদাকে সম্মানিত করেছি। আমি আমার জীবনে আমি বড় কিছু পাইনি, তো আমি বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে এমন একটা সম্মান, মানে একটা গুণীজন হিসাবে যে একটা সম্মান পেয়েছি, এবং যে মানে যে ভালোবাসা, আসলে আমরা বাহির থেকে অনেক ধরনের মন্তব্য করি, আসলে তাদের ভিতরে না ঢুকলে আসলে কেউ আমরা বুঝতে পারি না যে আসলে এরা কি চায় বা এদের ভালোবাসাটা কি। তো আমি যদি মানুষ হয়ে থাকি, আমি এই ভালোবাসা, এই যে যার পাশে যে আমি যে বসতে পারবো, এও আমি কোনোদিন ভাবিনি, এবং এদের যে ভালোবাসাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আসসালামু আলাইকুম। ভারতের হিন্দু দাদাদের জন্য আজকের এই ভিডিও। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের সাথে কেমন আচরণ করে থাকে, আজকের এই ভিডিওটি দেখলে ভারতীয় হিন্দুরা একটু বুঝতে পারবে ভালোবাসা কাকে বলে, আদর্শ কাকে বলে, মুসলমান কাকে বলে, এবং হিন্দুদেরকে বাংলাদেশের মুসলমানরা কতটুকু ভালোবাসে, সম্মান করে, এটা কিছুটা হলেও আঁচ করতে পারবে। সুপ্রদর্শক, শফিকুল ইসলাম মাসুদ, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনারা তাকে কম বেশি সবাই চেনেন। এই নেতা, তিনি একটি মৃৎশিল্পের কারখানায় গিয়েছেন, তাকে ইনভাইট করা হয়েছে জামাতের এই নেতাকে। তো সেখানে একজন হিন্দু ভাইয়ের নেতৃত্বে এই কার্যক্রমগুলো চলে আসছে। তো তারা এটি পর্যবেক্ষণ করতে গিয়েছেন এবং বিভিন্ন দাবি দাওয়া তিনি পেশ করেছেন। সেগুলো কীভাবে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অ্যাকসেপ্ট করেছেন এবং সম্মান জানিয়েছেন তার এই কার্যক্রমকে আমরা একটু দেখে আসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাদের এই পর্বটি দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার বরুণ পাল দাদাকে। আমি ছোট সময়ে যখন বাউফল মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমার বাড়ি মদনপুরা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য এই রাস্তাটাই ছিল আমাদের যাওয়া আসার মূলত ব্যবস্থা যাতায়াতের। তখন থেকে কাগজি পোল আমাদের খুব পরিচিত। আর কাগজি পোল হয়ে যাওয়ার সময় আমরা তখন তো আমরা ছোটও ছিলাম, আর দাদাও বলেছে যে ওনাদেরও কাজটা তখন ছোট পর্যায়ে ছিল। আমরা খুব লুকিয়ে এটা দেখার চেষ্টা করতাম। ওনাদের সংরক্ষণের কারণেই সবাইকে প্রবেশ ওভাবে করতে দিত না। তা আমরা খুব ভিতর থেকে দেখার চেষ্টা করতাম। তখন আমাদের হাতে টাকা পয়সা, তো ছোট মানুষ, পরিবার থেকে ওভাবে সাপোর্ট থাকতো না। তো কিনতে চাইতাম কিন্তু কিনতে পারতাম না। খুব বড় জোর আমরা যেটা পারতাম সেটা হলো ওনাদের কাছ থেকে আমরা যে মাটির ব্যাংক, এটা বাবা মার কাছ থেকে খুব আবদার করে 10 টাকা 15 টাকা চেয়ে নিয়ে এসে এখান থেকে আমরা মাটির ব্যাংকটা কিনতাম। একটা ব্যাংক কিনতে পারা মানে তখন আমরা বুঝতাম যে একটা ব্যাংক কিনে ফেলছি আমরা আর কি। তো এরকম একটা অনুভূতি কাজ করতো। তো সেই মৃৎশিল্প এখানে আজকে আমরা বরুণ পাল দাদা আমাদেরকে চা খাওয়ার জন্য দাওয়াত করেছে। আমি দাদাকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে উপজেলা আমির মাওলানা সেহাক মিয়া আছেন, জামাত ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ আছেন। এখানে আপনারা খেয়াল করবেন যে এত সুন্দর আইটেম আছে। আমি যখন এখানে ঢুকি মনে হয় যে একটা নেওয়ার জন্য আমি আসি অনেক সময়, কিন্তু একটা নিতে গিয়ে আমি কনফিউশনে পড়ে যাই যে কোনটা রেখে কোনটা নেব আর কোনটা বাদ দিয়ে যাব। তখন এমন হয় যে কোনটা নেই না, এই জন্য যে কোনটা রেখে যাব ওইটা ঠিক আছে, এবার প্রস্তুতি নিয়ে আসবো তখন নিয়ে যাব। তো প্রতিবারই আমি ঢাকায় থেকে যখন আসি, বিশেষ করে আমার শ্বশুর ফ্যামিলি রাজশাহীর, ওরা যখন এখানে আসে ওখান থেকে বলেই আসে যে বাউফল গেলে কিন্তু আমাদেরকে একটু এসে নিতে হবে, এই মৃৎশিল্পের যে কারখানাটা আছে ওখানে কিন্তু নিতে হবে। কারণ এটা বাংলাদেশের বলতে হবে যে বাউফল উপজেলায় এটার জন্য প্রসিদ্ধ, এবং বলা যায় যে একমাত্রই বলতে হবে। আর বাকি অন্যান্য জায়গায় আছে, বিচ্ছিন্নভাবে আছে, কিন্তু এখানে একটা বৃহৎ পল্লী আছে, একটা বিরাট একটা কমিউনিটি আছে, এখানে একটা বিরাট সোসাইটি আছে এটার, এবং ওনারা লড়াই করে এটা করতেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই মৃৎশিল্পের মাধ্যমে শুধু বাংলাদেশ না, এখন তারা বিশ্বে প্রতিনিধিত্ব করছেন। আমি ধন্যবাদের পাশাপাশি আমি বাউফলের একজন সাধারণ নাগরিক হিসাবে ইতিমধ্যেই এটা আমার কৃতজ্ঞতার জায়গা, আমার গর্বের জায়গা যে আমি বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বর্তমান সময়ের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্মপতি মহোদয়, উনি প্রধান অতিথি ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ মেহমানরা সেখানে ছিলেন, সরকারের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন। সেখানে আমরা বাউফলের নাগরিক যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এরকম 24 জনকে আমরা সম্মাননা দিয়েছি, বিশিষ্ট নাগরিকবর্গ বাউফলের যারা।
আমি আমার নিজের কাছে ভালো লাগছে যে আমরা সেই 24 জনের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাবেক সচিব, এরপরে গবেষক, তারপরে ইসলামের প্রচারে যারা ভূমিকা রেখেছেন, সংগঠক, সমাজসেবক, জনকল্যাণে কাজ করেছে, এইরকম ক্যাটাগরিতে আমরা আমাদের যে টিম আমরা করে দিয়েছিলাম, অর্থাৎ সিলেকশন বোর্ড করেছিলাম। আমার মাথায় কিন্তু আমি বলবো যে আমি দুঃখ প্রকাশই করছি, আমার মাথায় এটা আসে নাই। আমার যে সিলেকশন বোর্ড আমি করে দিয়েছিলাম, সেই বোর্ড আমাকে পরামর্শ দিল যে মাসুদ ভাই, আপনি হয়তো জানেন, হয়তো আপনি খেয়াল করতে পারছেন কিনা, বাউফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কিন্তু আমাদের একটা বিষয় আছে, সেটা হলো মৃৎশিল্প, এবং তারা কিন্তু জাতীয় পর্যায়ে অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে তারা ভূমিকা রাখছে। আমি বললাম সেটা কি? তখন এই বরুণদার কথা আমাকে বললো যে দাদা তো ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইছে। আমি তখন ওই বোর্ডে হাসতে হাসতে বললাম যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে গেছে, এখন বাউফল ফাউন্ডেশন থেকে স্বীকৃতি দিলেই কি আর না দিলেই কি। তো বলে যে না, এবার আমরা বাউফল ফাউন্ডেশন থেকে ওনাকে দেবো, ওনাকে সম্মানিত করার জন্য না। এটা আমি বোর্ডের কথাই বলতেছি, যে তখন বোর্ড আমাকে বললো যে আমরা দাদাকে সম্মানিত করবো না, আমরা দাদার মাধ্যমে বাউফল ফাউন্ডেশনকে সম্মানিত করবো। এবং আমি এইভাবেই কিন্তু আমরা দাদাকে সম্মানিত করেছি, বরুণ দাদার মাধ্যমে আমাদের ফাউন্ডেশনটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি, এবং সেটা ভালো লাগছে যে ওটার মধ্য দিয়ে আমরা সরকারকে, সেদিন সরকারের ধর্ম উপদেষ্টা ছিলেন, আমি দাদাকে সামনে রেখেই বলেছি যে আমাদের এই মৃৎশিল্পটাকে আরও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সহজলভ্য করা যায় কিভাবে। এবং আমি আশ্বস্ত করছি আমাদের এই প্রিয় বাউফলের এত বড় একটা কমিউনিটি, এত বড় একটা সোসাইটি, যারা আমাদের এই মৃৎশিল্প স্বাস্থ্যগত দিক থেকে, সৌন্দর্য বর্ধনে, এরপরে মানুষের সৌন্দর্যের বিকাশে তারা যে ভূমিকা রাখছে, এটা অনন্য। এবং একটা গুরুত্বপূর্ণ কথা দাদা বলেছে যে সত্যি মানুষ কিন্তু আস্তে আস্তে আবার পিছনের দিকে ফিরে আসছে, মানে আধুনিকতারই পিছনের দিকে ফিরে আসছে। আমাকে এই গত সপ্তাহখানেক আগে খুবই আধুনিক মন মানুষে একজন ব্যক্তি, এবং খুব উঁচু লেভেলের মানুষ, তো উনি বললেন যে মাসুদ ভাই, আপনার জন্য আমার একটা গিফট আছে, আমি এটা কি একটু বাসায় পৌঁছাবো আপনার অনুমতি পেলে? তা আমি তো সাধারণত না করি আর কি, বললাম ভাই আপনি কষ্ট করার দরকার নাই। তা আমি ভাবছি যে হয়তো উনি যে লেভেলের মানুষ, উনি হয়তো অনেক বড় কিছু দিবে আর কি। তা আমি বললাম যে ভাই, একবারে সামান্য আপনি যেটুকু না দিলে নয়, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি পাঠান। তো উনি এটা খুব প্যাকেটটাকে সুন্দর করে বাসায় পাঠাইছে। তো বাসায় আমি সাধারণত রাতে ফিরি, বাচ্চারা, আমার ওয়াইফ অপেক্ষায় থাকে যে আমি কখন ফিরবো। যতটাই রাত হোক, তারা একদম 12টা 1টা 2টা না বাজলে ঘুমায় না, তো অপেক্ষমান আছে সবাই। আর আমি ব্যাগ, বাচ্চারা তো সবাই বাচ্চারা এটা করে আর কি, যে বাবা কি নিয়ে আসছো। তো আমি হাতে উঠে নিয়ে আমি বললাম যে আজকে খুব উন্নত মানের একটা গিফট নিয়ে আসছি। তো আমিও ভাবছি, আমি দেখি না, আমি তো সাধারণত কোনো কিছু অফিসে খুলি না, যা হাতে থাকে ব্যাগের মধ্যে করে, বা আমার সাথে যারা থাকে তারা নিয়ে যায়। তো নিয়ে আমি বাসায় এটা দিয়েছি, বাচ্চারা খুব আগ্রহ করে, এরপরে ওটা মানে কেউ কেসি নিয়ে আসছে, কেউ চাকু নিয়ে আসছে, যে এটা কাটবে, উদ্বোধন করবে, তাদের একটা মানে ফেস্টিভ্যাল হয় এটা আর কি, যাই নিয়ে যায়, একবারে কম দামি জিনিস নিয়ে গেলে ওটা নিয়ে তারা উৎসব করে। তো নিয়ে গেছি, যাওয়ার পরে ওটা খোলার পরে দেখলাম যে মাটির কয়েকটা প্লেট, এবার গ্লাস, তারপরে হলো একটা কলমদানি। তা আমি এটা মানে দেখে একটু হয়েছে যে আরে যেই মানের মানুষ আমাকে কি দিল এটা, মানে এরকম একটা। তো বাচ্চারা দেখলাম এটাকে এনজয় করতেছে। আমার ওয়াইফ ডাক্তার, এই সুবাদে এটা বলা এই জন্য যে ও তখন আমাকে বলতেছে যে আপনি এটাকে পাত্তা দিচ্ছেন না। আমি বললাম এটা মাটির একটা জিনিস, এই প্লেট এখন কেউ খায় নাকি? বলছে যে আপনি জানেন না, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এখন অলরেডি 70% এখন এটা ব্যবহার করে, ও ডাক্তার কমিউনিটি 70% এটা ব্যবহার করে। এবং বলছে যে আমাদের ডাক্তারদের সাজেশন হচ্ছে যে এখন সিরামিক, তারপরে মেলামাইন এবং অন্যান্য এগুলো সবগুলোতেই স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে, এক্সেপ্ট এই মাটির যে উপকরণগুলো। তা আমি বললাম আচ্ছা, তোমার কাছে যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ। বাচ্চারাও খুব এনজয় করলো। তখন আমি বুঝলাম যে এটা আসলে ইতিমধ্যে ভিতরে ছড়িয়ে গেছে। আপনি যেটা বললেন যে ভিতরে এটা ছড়িয়ে গেছে। মানুষ এখন বিভিন্ন এই যে ফুলের টপ এগুলো সাজানোর জন্য অন্য কিছু এখন আর কিন্তু ব্যবহার করে না, সবাই এই মাটির জিনিস। এবং দামও কিন্তু খুব একটা যে মানে সাধ্যের মধ্যে তা কিন্তু না, মানে খুব সহজে কেনা যায় এরকম না। তবে ওনারা কিছু আইটেম রেখেছে। আমি এটা বলছি এই কারণে যে দাদা যেটা বলেছেন যে আমরা একটা এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন যেহেতু হয়ে গেছে ইতিমধ্যে, এবং জিআই যেটা এটাকে অনুমোদন করে, আমি আশা করবো এটা সরকার করবে। সরকারের প্রতি আমি আহ্বান জানাবো বাউফলের একজন নাগরিক হিসাবে। এবং আমাদের হাতে যদি কখনো সুযোগ আসে, বাউফলবাসী যদি আমাদের হাতে সেই সুযোগ তুলে দেয়, আমি দাদাকে সহ এই দাদার যে কমিউনিটি আছে আমি তাদেরকে আশ্বস্ত করছি যে এটাকে এক্সপোর্ট মানে নেওয়ার যা ব্যবস্থা করা দরকার সবটুকু আমরা করব, এবং এটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমাদের থাকবে। আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দাদাকে প্রেজেন্ট করেছি। আমি বিশ্বাস করি যারা আমাদের এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে আসতে বাধ্য হবে, এবং আপনাদের আমন্ত্রণ রইল। বাউফলের পক্ষ থেকে আমিও দাদার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের বাউফলের যারা আছেন তারা তো আসবেনই, বাউফলের বাইরে থেকেও এবং আমাদের দেশের বাইরে থেকেও অনেক লোকেরা যারা পর্যটক হিসেবে আসেন, তারা তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কোয়ালিটিটা পান না। এর কাছাকাছি কিছু কোয়ালিটি এই বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে তারা কিনে নিয়ে এটা ওই যে মানে দুধের স্বাদ ঘোলে মিটান আর কি, প্রকৃতপক্ষে এই জিনিস পান না।
তো আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কুয়াকাটা, কক্সবাজার আর বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় গিয়ে যেটা কেনেন সেটা কিন্তু এটার একটা বলা যায় যে ডুপ্লিকেট কপি, ঠিক আছে, ডুপ্লিকেট কপি। তো না, এটা আমি দেখেছি, তো আমি ওই সমস্ত জায়গায় গিয়ে এগুলো কিনে কখনো বাচ্চাদের আবদারে কিনেছি। তো সেই জায়গায় আমি অনুরোধ করব যে আপনারা সবাই আসবেন এবং দেখবেন আমাদের এই পণ্যটাকে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাকে আমরা প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। আমি বরুণ পাল, দীর্ঘদিন এই মৃৎশিল্প পেশায় আমি জড়িত। তো এখানে অন্য কেউ করে না, এটার আধুনিকতার ছোঁয়াটা আমি এবং আমার কাকা আমরা দুজনেই এনেছি। তো বহুত কাঠ পুড়িয়ে তারপরে এটা এনেছি। যেমন এমনও দরিদ্র পরিবারের সন্তান ছিলাম আমরা, কোনো বেলা খাইতে পারতাম, কোনো বেলা খাইতে পারতাম না। তো এরকমভাবে কিছু মাল তৈরি করে বরিশাল টাউন হলের সামনে নিয়ে ফুটপথে আমরা মাল বিক্রি করছি, বাবা আর আমি। ওই বিক্রি করেই আমাদের সংসার চলতো। তো ওই থেকেই জীবনযাত্রা ঘুরে, ওই ফুটপথ থেকেই বিভিন্ন সংবাদপত্র মাধ্যমে যখন প্রচারিত হয়েছে তখন থেকেই আমাদের এই জীবনযাত্রাটা ঘুরে গেছে। বিভিন্ন কোম্পানি, এক্সপোর্টার বিভিন্ন রকমের আমাদের বাড়িতে আসছে এবং ওরা অর্ডার দিছে, মাল দিছি। এর থেকে আমরা এখন বড় ধরনের একটা কারখানায় পরিণত হয়েছে। আর এলাকায় যখন দেখছে যে এই প্রোডাক্টগুলো ভালো চলে, এলাকার এপার ওপার যারা আছে সবাই এই পেশার সাথে এখন জড়িত হয়ে গেছে। সেই মামদাদার আমলের সেই বড় বড় হাড়ি পাতিল ওগুলো তৈরি করে না, এখন এই ফ্যান্সি আইটেমগুলো তৈরি করে। তো আমি আমার জীবনে আমি বড় কিছু পাইনি। তো আমি বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে এমন একটা সম্মান, একটা গুণীজন হিসাবে যে একটা সম্মান পেয়েছি, এবং যে ভালোবাসা, আসলে আমরা বাহির থেকে অনেক ধরনের মন্তব্য করি, আসলে তাদের ভিতরে না ঢুকলে আসলে কেউ আমরা বুঝতে পারি না যে আসলে এরা কি চায় বা এদের ভালোবাসাটা কি। তো আমি যদি মানুষ হয়ে থাকি, আমি এই ভালোবাসা, এই যে যার পাশে যে আমি যে বসতে পারবো, এও আমি কোনোদিন ভাবিনি। এবং এদের যে ভালোবাসাটা আমি কোনোদিন ভুলতে পারবো না, হৃদয়ে একদম গাথা। তো মাসুদ ভাই আমরা সরাসরি এক্সপোর্ট করতে পারি না। যদি মাসুদ ভাই আমাদের বাউফলে যদি আসতে পারে, আসার আগে তার কাছে এই দাবিটা থাকবে, এই পাল সম্প্রদায়ের হিসাবে, যেন আমাদের এটা আমরা সরাসরি যেন এখান থেকে বাহিরে এক্সপোর্ট করতে পারি। তাই এটার সাথে কি হবে, এখন যেরকম শত লোক কর্মসংস্থান বেড়েছে, তখন আরও হাজার লোকের কর্মসংস্থান হয়ে যাবে। প্রশাসনিকভাবে বা ব্যাংকের কোনো স্বল্পসুদী দীর্ঘ মেয়াদি যদি মাসুদ ভাই আমাদের একটা ব্যবস্থা করতে পারে, তাহলে এই যে মৃৎশিল্পটা বিশাল আকারে এই পটুয়াখালী জেলায় মাইল ফলক হবে। আসলে ওরকম আমি বক্তব্য দিতেও জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। কাঁঠাল এটা হচ্ছে কয়েল স্থান, এটা বসার কয়েল স্থান। এইটা একটু কালার দাও, হ্যালো, যেহেতু এটা খাবার আইটেম না, এটা খাবারের আইটেমগুলো এই প্লেটটা পেয়েছি, এই প্লেটগুলো পেয়েছি, এগুলো কিন্তু বোধহয় খাবার না, এইটা এলে খাবার সার্ভ করে। আচ্ছা, সামনে আছে। এই মগ, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, এখানে মাংস রান্না করার পরে রাখার জন্য, মনে করেন আমার প্রতিষ্ঠানে যে কোয়ালিটিগুলো হয়, এগুলো 5-6 বছর এখানে অনায়াসে ব্যবহার করতে পারে। এগুলো কালার এবং হার্ড ফায়ারিং। আর ওই যে আপনি একটা কথা বলেছেন যে কিছু কফি মাল, কফি মাল একদম নর্মাল ফায়ারিং দিয়ে ওই ঘুরে পড়ে আর কি। আপনি এটা কিভাবে যে জানেন, আমি তো আমি বিভিন্ন সময় কুয়াকাটা, চট্টগ্রাম গিয়েছি, তো এটা একদম চীনামাটির মতো হয়ে গেছে, 1200 টেম্পারেচার স্পিড হয়ে গেছে। এটা 10 বছরও কিছু হবে না যদি ব্যবহার করে। বিভিন্ন ধরনের প্লেট আছে, মানে খাবার খেতে তো ডিজাইন ওই কাঁচা অবস্থায় ডিজাইন হয়েছে। মানে কোনোভাবেই তো এটা ওঠার সম্ভাবনা নেই। কোনো পালেদের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো ওইটাই, কোনো এক্সট্রা কালার দেওয়া হয় না। আবার এটা 5 লেভেলের পরীক্ষিত করে, হ্যাঁ, নাহলে তো একটু হয় না। ভালো কাপ আমেরিকাতে পুরো চলে যাচ্ছে। দিয়ে দেবো না, এইটা আপনি এটা খেয়েছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি
কতটা উচ্চ পর্যায়ের এটা ভারতীয় হিন্দুরা কোনোদিন কল্পনা করতে পারবে না। কারণ ভারতীয় হিন্দুদের ভিতরে এই সাম্প্রদায়িক সম্প্রীতি তাদের ভিতরে নেই। তারা তো গরু খাওয়ার জন্য মুসলমানদেরকে মুখে সেলাই করে দেয়, পিটিয়ে হত্যা করে। তারা এইগুলোর মর্ম বুঝবে না। তো সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।